স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা। পৃথিবীর সমগ্র দার্শনিক ভাবের পূর্ণতর চিত্ত আর কোথায় পাইবে? হিন্দু জাতির সমগ্র চিন্তার, মানব জাতির মুক্তির সামগ্রিক কল্পনার সারাংশ যেমন অদ্ভুত ভাষায় চিত্রিত হইয়াছে, যেমন অপূর্ব রূপকে বর্ণিত হইয়াছে, তেমন আর কোথায় পাইবে? একই বৃক্ষের উপর সুন্দর পক্ষযুক্ত দুইটি পক্ষী রহিয়াছে, উভয়ই পরস্পর সখ্য ভাবাপন্ন। তন্মধ্যে একটি সেই বৃক্ষের ফল খাইতেছে, অপরটি না খাইয়া স্থিরভাবে নীরবে বসিয়া আছে। নিম্ন শাখায় উপবিষ্ট পক্ষী কখনো মিষ্ট কখনো বা কটু ফল ভক্ষণ করিতেছে, এবং সেই কারণে কখনো সুখী কখনো বা দুঃখী হইতেছে। কিন্তু উপরের শাখার পক্ষীটি স্থির গম্ভীরভাবে উপবিষ্ট। সে ভালো মন্দ কোনো ফলই খাইতেছে না। সে সুখ দুঃখ উভয়ই উদাসীন, নিজ মহিমায় মগ্ন হইয়া আছে। এই পক্ষীদ্বয় জীবাত্মা ও পরমাত্মা। মানবাত্মার ইহাই যথার্থ চিত্ত। মানুষ ইহ জীবনে সাধু ও কটুফল ভোজন করিতেছে। সে কাঞ্চনের অন্বেষণে মত্ত, সে ইন্দ্রিয়ের পশ্চাতে ধাবমান, সাংসারিক ক্ষণিক বৃথা সুখের জন্য মরিয়া হইয়া পাগলের মতো ছুটিতেছে। অন্য আরেক স্থলে উপনিষদ সারথী ও তাহার অসংযত দুষ্ট অশ্বের সহিত মানবের এই ইন্দ্রিয় সুখ অন্বেষণের তুলনা করিয়াছেন। মানুষ এইরূপে জীবনের বৃথা সুখ অনুসন্ধান চেষ্টায় ছুটিতেছে। জীবনের রুষাকালে মানুষ কত সোনার স্বপ্ন দেখিয়া থাকে, কিন্তু শীঘ্রই বুঝিতে পারে সেগুলি স্বপ্নমাত্র। বার্ধক্যে সে তাহার অতীত কর্মসমূহেরই রোমন্থন করিতে থাকে, পুনরাবৃত্তি করতে থাকে, কিন্তু কি সে এই ঘোর সংসার জাল হইতে বাহির হইবে তাহার কোনো উপায় খুঁজিয়া পায় না। ইহাই মানুষের নিয়তি। কিন্তু সকল মানুষেরই জীবনে সময়ে সময়ে এমন শুভ মুহূর্ত আসিয়া থাকে, গভীরতম সুখে এমনকি গভীরতম আনন্দের মধ্যেও মানুষের এমন শুভক্ষণ আসিয়া উপস্থিত হয়, যখন সেই সূর্য আলোক অবরোধকারী মেঘের খানিকটা যেন ক্ষণকালের জন্য সরিয়া যায়। তখন আমরা আমাদের এই সীমাবদ্ধ ভাব সত্ত্বেও ক্ষণকালের জন্য সেই সর্বাতীত সত্তার চকিত দর্শন লাভ করি। দূরে দূরে, পঞ্চ ইন্দ্রিয়াবদ্ধ জীবনের বহু দূরে, এই সংসারের ব্যর্থ ভোগ ও সুখ দুঃখ হইতে অনেক দূরে দূরে দূরে, প্রকৃতির পরপারে, ইহলোকে বা পরলোকে আমরা যে সুখভোগের কল্পনা করিয়া থাকি, তা হইতে বহু দূরে, বিত্তৈষণা লোকৈষণা প্রজৈষণা হইতে বহু দূরে। মানুষ ক্ষণিকের জন্য দিব্যদৃষ্টি লাভ করিয়া স্থিরভাবে অবলম্বন করে। সে তখন বৃক্ষের উপরিভাগে অবস্থিত অপর পক্ষীটির শান্ত মহিমময় রূপ অবলোকন করে। সে দেখে ওই পক্ষীটি সাধু কটু কোনো ফল ভক্ষণ করিতেছে না, নিজ মহিমায় নিজে বিভোর, আত্মতৃপ্ত। যেমন গীতায় উক্ত হইয়াছে, যিনি আত্মরতি, আত্মতৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তাহার আর কোনো কার্য অবশিষ্ট থাকে না। তিনি আর কেন বৃথা কার্য করিয়া সময় কাটাইবেন? একবার চকিতভাবে দর্শন করিয়া মানুষ আবার ভুলিয়া যায়, আবার সংসার বৃক্ষে সাধু ও তিক্ত ফল ভক্ষণ করিয়া থাকে। তখন আর তাহার কিছুই স্মরণ থাকে না। আবার হয়তো কিছুদিন পরে সে আরেকবার পূর্বের ন্যায় চকিত দর্শন লাভ করে, এবং যতই আঘাত পায় ততই সেই নিম্ন শাখাস্থিত পক্ষী উপরের পক্ষীর নিকটবর্তী হইতে থাকে। যদি সৌভাগ্যক্রমে সে ক্রমাগত সংসারের তীব্র আঘাত পায়, তবে সে তাহার সঙ্গী, তাহার প্রাণ, তাহার সখা সেই অপর পক্ষীর ক্রমশ সমাপবর্তী হইতে থাকে। আর যতই সে অধিকতর নিকটবর্তী হয়, ততই দেখি উপরে সেই পক্ষীর দেহজ্যোতি আসিয়া তার পক্ষের চতুর্দিকে খেলা করিতেছে। যতই সমীপবর্তী হয়, ততই তাহার রূপান্তর হইতে থাকে। ক্রমশ যতই সে নিকট হইতে নিকটতর হইতে থাকে, ততই দেখে সে যেন মিলাইয়া যাইতেছে, অবশ্যই সম্পূর্ণ বিলীন হইয়া যায়। তখন সে বুঝিতে পারে তার পৃথক অস্তিত্ব কোনো কালে ছিল না। পত্ররাশির ভেতর সঞ্চরণশীল পক্ষীটি শান্ত ও গম্ভীরভাবে উপবিষ্ট অপর পক্ষীর প্রতিবিম্ব মাত্র। তখন সে জানিতে পারে সে নিজেই ওই উপরের পক্ষী, সে সর্বদাই শান্তভাবে অবস্থিত ছিল, ওই মহিমা তাহারই। তখন আর কোনো ভয় থাকে না। তখন সে সম্পূর্ণ তৃপ্ত হইয়া ধীর শান্তভাবে অবস্থান করে। এই রূপকের মাধ্যমে উপনিষদ তোমাদিগকে দ্বৈতভাব হইতে আরম্ভ করিয়া চূড়ান্ত অদ্বৈতভাবে লইয়া যাইতেছেন। উপনিষদের এই অপূর্ব কবিত্ব, মহত্বের চিত্ত, মহোচ্চ ভাবসমূহ দেখাইবার জন্য শত শত উদাহরণ উল্লেখ করা যাইতে পারে, কিন্তু এই বক্তৃতায় আমাদের আর সময় নাই।
তবে আরেকটি কথা বলিব, উপনিষদের ভাষা ভাব সব কিছুরই ভেতরে কোনো জটিলতা নাই। আর প্রত্যেকটি কথাই তরবারির ফলকের মতো, হাতুড়ির ঘায়ের মতো সাক্ষাৎভাবে হৃদয়ে আঘাত করে। ওদের অর্থ বুঝিতে কিছুমাত্র ভুল হইবার সম্ভাবনা নাই। সেই সঙ্গীতের প্রত্যেকটি সুরের একটি শক্তি আছে, প্রত্যেকটি তার সম্পূর্ণ ভাব হৃদয়ে মুদ্রিত করিয়া দেয়। কোনো ঘোরফের নাই, একটিও অসম্বন্ধ প্রলাপ নাই, একটিও জটিল বাক্য নাই যাতে মাথা গুলাইয়া যায়। উহাতে অবনতির চিহ্নমাত্র নাই, বেশি রূপক বর্ণনার চেষ্টা নাই। বিশেষণের পর বিশেষণ দিয়া ভাবটিকে ক্রমাগত জটিলতর করা হইল, প্রকৃত বিষয়টি একবারে চাপা পড়িল, মাথা গুলাইয়া গেল। তখন সেই শাস্ত্ররূপ গোলকধাঁধার বাইরে যাইবার আর উপায় রইল না। উপনিষদে এ ধরনের চেষ্টার কোনো পরিচয় পাওয়া যায় না। যদি ইহা মানব প্রণীত হয়, তবে ইহা এমন এক জাতির সাহিত্য যে জাতি তখনও তার জাতীয় তেজ বীর্য এতটুকু হারায় নাই। প্রতি পৃষ্ঠায় ইহা আমাদেরকে তেজ বীর্যের কথা বলিয়া থাকে। এই বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে। সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পাইয়াছি। উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে? ময়লা দিয়া কি ময়লা দূর হইবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, তেজস্বী হও, উঠিয়া দাঁড়াও, বীর্য অবলম্বন করো। জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দ বারবার ব্যবহৃত হইয়াছে। আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয়শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয় নাই। অভি, ভয়শূন্য হও। আমার মনে সুদূর অতীতে সেই পাশ্চাত্য দেশীয় সম্রাট আলেকজান্ডারের চিত্ত উদিত হইতেছে। আমি যেন দেখিতেছি সেই দুর্দণ্ড প্রতাপ সম্রাট সিন্ধু নদের তীরে দাঁড়াইয়া অরণ্যবাসী শিলাখণ্ডে উপবিষ্ট সম্পূর্ণ উলঙ্গ স্থবির আমাদের এই জনৈক সন্ন্যাসীর সহিত আলাপ করিতেছেন। সম্রাট সন্ন্যাসীর অপূর্ব জ্ঞানে বিস্মিত হইয়া তাহাকে অর্থ মানের প্রলোভন দেখাইয়া গ্রীস দেশে যাইবার জন্য আহ্বান করিতেছেন। সন্ন্যাসী অর্থ মানাদি প্রলোভনের কথা শুনিয়া একটু হাসিয়া গ্রীসে যাইতে অস্বীকার করিলেন। তখন সম্রাট নিজ রাজপ্রতাপ প্রকাশ করিয়া বলেন, যদি আপনি না আসেন, আমি আপনাকে মারিয়া ফেলিব। তখন সন্ন্যাসী উচ্চহাস্য করিয়া বলিলেন, তুমি এখন যেরূপ কথা বলিলে, জীবনে এরূপ মিথ্যা কথা আর কখনো বলো নাই। আমাকে কে বধ করতে পারে? ঐহিক জগতের সম্রাট, তুমি আমায় মারিবে? তা কখনোই হইতে পারে না। আমি চৈতন্য স্বরূপ, অজ ও অব্যয়। আমি কখনো জন্মাই নাই, কখনো মরিবও না। আমি অনন্ত, সর্বব্যাপী ও সর্বজ্ঞ। তুমি শিশু, তুমি আমায় মারিবে? ইহাই প্রকৃত তেজ, ইহাই প্রকৃত বীর্য। চলবে।